মসজিদ এমন একটা জায়গা যেটা হলো স্বয়ং আল্লাহর ঘর। কার ঘর? আরো জোরে বলি, কার ঘর? ও আমার বাবাজিরা, অল্প সময়ে সারা কেমন একটা জায়গায় আমরা বসছি। ও আমার বাবাজিরা, নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর নবী ইব্রাহিম, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর কাবা ঘর, আল্লাহর হুকুমে কাবা ঘর নির্মাণ করতেছিলেন, সংস্কার করতেছিলেন, তখন আমার আল্লাহ নিজে জান্নাত থেকে জিবরাইলকে দিয়ে, ফেরেশতাদেরকে দিয়ে আমার আল্লাহ কাবা ঘর নির্মাণের জন্য নবী ইব্রাহিমের কাছে আল্লাহ জান্নাতের, আমার আল্লাহ জান্নাতের পবিত্র পাথর, জান্নাতের কনক্রিট, জান্নাতের পবিত্র সিমেন্ট, এইভাবে জান্নাতের যত ইনস্ট্রুমেন্ট আছে বিল্ডিং তৈয়ার করার, আমার আল্লাহ জান্নাতের কনক্রিট, জান্নাতের সিমেন্ট, জান্নাতের যাবতীয় যা প্রয়োজন সবগুলি আমার আল্লাহ নবী ইব্রাহিমের কাছে পাঠিয়ে দিলেন। আর পাঠাইলেন একটা পবিত্র পাথর, যেটাকে বলা হয় মাকামি ইব্রাহিম। আমার বাবাজিরা, এটাই হলো পৃথিবীর প্রথম লিফট, এটাকেই পৃথিবীর প্রথম লিফট বলা হয়। কেন বলা হয়? আমার আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর পাঠানো কনক্রিট গুলি দিয়ে সন্তানকে নিয়ে কাবা ঘর তৈরি করতেছেন, কাবা ঘর তৈরির সময়ে যখন সংস্কারের কাজ চলতেছে কোমর পর্যন্ত কাজ শেষ হয়ে যায়, আল্লাহর নবী ইব্রাহিম দেখলেন আর ইট গাতার, জান্নাতের ইট কনক্রিট দিয়ে ঢালাই দেওয়া ইট গাতার ব্যবস্থা নাই, কারণ তিনি যেন এত উপরে আর নাগাল পাচ্ছেন না। সুবহানাল্লাহ। তিনি যেন নাগাল পাচ্ছেন না, এমন সময় আল্লাহর কাছে আবেদন করেন, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, এত উঁচু করে মাথার ঘাড়ের কাছে এই কাবা ঘরে তো ইট গাঁথা যাচ্ছে না, কারণ এখান থেকে এটাকে সমান্তরাল হচ্ছে বা সল ঠিক আছে না আছে বোঝা যাচ্ছে না, কারণ এটা সীমানা আছে রাজমিস্ত্রিদের, ইট গাঁথার যে কোমরের বা সর্বোচ্চ বুক পর্যন্ত, এর লেভেলের উপর চলে গেলে তিনি নিচ থেকে হাত দিয়ে এটা ইট গাঁথা বা এটা তৈরি করার কোন সুব্যবস্থা এটা হয় না, কারণ এটা তার সুপযুক্ত একটা ব্যবস্থার দরকার। সেজন্য সুন্দর করে আবার দাঁড়িয়ে এটাকে তৈরি করার জন্য মেজারমেন্ট করতে পারে, সল করতে পারে, দেখতে পারে, সবকিছুর ব্যবস্থা বানায়। আল্লাহ নবী ইব্রাহিম কয়, আল্লাহ আমার তো এখানে এই আল্লাহ আমি তো আর নাগাল পাচ্ছি না, এটা আমার জন্য কষ্টদায়ক হচ্ছে, সল বুঝতেছি না, মেজারমেন্ট বুঝতেছি না, এখন আমি কি করব আল্লাহ? সুবহানাল্লাহ। আপনাদের কি বাবুটির একটু থামাই দিন, হ্যাঁ, যে কোন একজন অথবা এরারে কারো মাঝখানে নিয়ে, হ্যাঁ, নাইলেরা অনেক ডিস্টার্ব করবে। আপনারা আমরা সবাই কথা শুনতে বলতে অনেকটা বিঘ্ন করবে। আমি আমার বাবাজিদের খাদমতে বলতে চাচ্ছি, আমার বাবাজিরা, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, হায়রে আল্লাহু আকবার, এই কাবা ঘর তৈরির ইতিহাসটা, কাবা ঘরটা কোন জায়গায়, এটা যেহেতু আল্লাহর বাইতুল্লাহর পাশে কথাটা উঠে গেছে, কয়েক মিনিট কষ্ট হইব। আমার বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন পবিত্র বাইতুল্লাহ তৈরি করেন, এই পবিত্র বাইতুল্লাহ তৈরি করার সময় তখন নবী হযরত আদম দুনিয়ার জমিনে আসে নাই, তখন আসে নাই। আমার আল্লাহ হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি যাও এই জমিনের মধ্যে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে আমার খলিফা, আমার নবী প্রেরণ করব। তো আমার নবী ওইখানে গিয়ে যেন আমার একটা নির্দিষ্ট ইবাদত খানা থেকে আমার ডাকতে পারে, আমি আল্লাহর পবিত্র কালেমার বাণী সারা বিশ্বময় ছড়িয়ে দিতে পারে। আর এখানে আমার একটা ঘর, আমার নিদর্শন শাইরুল ইসলাম, এটা কোরআন শরীফের শেয়ারুল ইসলাম যেন তৈরি হয়, কোরআন পবিত্র ইসলামের একটা প্রতীক, ইসলামের শেয়ার, ইসলামের একটা নিদর্শন। তুমি তাড়াতাড়ি করে যাও, আমি জমিনের মধ্যে একটা আমি আল্লাহর ঘর বানাবো। আমি আল্লাহর ঘর বানাইলে কোন জায়গায় বানাইবা, এরা তুমি এখানে ঠিক রাখতে পারবা না, তুমি যাও, আমি তোমাকে মেজারমেন্ট দিচ্ছি। এই বলে আমার আল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালামকে জমিনের দিকে নামায়া দিলেন। আমার আল্লাহ বাইতুল মামুরের ফেরেশতাদের কাবলা শক্ত আসমান, ওই জায়গা থেকে আমার আল্লাহ বাইতুল মামুরের মাঝখান থেকে আল্লাহর কুদরতে একটা টর্চ লাইট, ওইখান থেকে আল্লাহ টিপ দিলেন, ওই টর্চ লাইটে টিপ দিলে আলোটা বাইতুল মামুর ভেদ করে বাইতুল
বাইতুল মামুরের ফ্লোর ভেদ করে মাঝখান থেকে সপ্ত আসমান, ষষ্ঠ আসমান, পঞ্চ আসমান, চতুর্থ আসমান, তৃতীয় আসমান, দ্বিতীয় আসমান, প্রথম আসমান, সকল আসমান ভেদ করে আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর টর্চ লাইটের আলো জমিনের মধ্যে এসে পড়ে যায়। কি কষ্ট হয় নাকি আপনাদের? 5-7 মিনিট চলতে পারে না বিষয়টা? কি বলেন? আমরা জানতে চাই কি চাই না? আমার বাবাজিরা, আল্লাহ নিজে কুদরতের টর্চ লাইটটা টিপ দিলেন। ওই টিপ দেওয়ার দায়িত্ব আল্লাহ কোন ফেরেশতাদেরকে দান করেন নাই, স্বয়ং নিজে আমার আল্লাহ বাইতুল মামুর, যেটা ফেরেশতাদের কিবলা। এটা কেমন কিবলা? যেই ফেরেশতারা গিয়ে ওইখানে আল্লাহর দরবারে নামাজ পড়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা করে, ওইখানে আমার নবীজি ফরমান, আমি দেখলাম আল্লাহর ফেরেশতার সংখ্যা এত এবং বাইতুল মামুরটা এত বড়। কেমন বড়? নবী আমার ফরমান, আমি দেখলাম এই বাইতুল মামুরটা মানে এটার এত কোটি 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সেক্টর ট্রিলিয়ন এত কোটি কোটি দরজা, যা মানুষের কম্পিউটার কেন অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট দ্বারা কোন অবস্থাতেই দুনিয়ার মানুষের হিসাব করে হিসাব মেলানো কিয়ামত হবে এরপরও মানুষের দ্বারা সম্ভব হবে না। আমি দেখলাম এক দরজা দিয়া 70,000 নূরের ফেরেশতা ঢুকতেছে, গিয়ে একজন ইমাম হয় এবং পিছনে ওই জায়গার মধ্যে 69,999 জন তার পিছনে জামাতে দাঁড়ায় যায়। তারা 2 রাকাত জামাতে আল্লাহর কুদরতের কদমের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়ে তারা এর পাশে আরেকটা দরজা আছে, এই দরজাটা দিয়ে বের হয়ে যায়। তারা যেই দরজাটা ঢুকছিল আর যেই দরজা দিয়ে বের হয়ে গেছে, তারা বের হওয়ার সঙ্গে সঙ্গে এই ঢোকার পরে ওই দরজা তালা, বের হওয়ার পরে পাশের দরজা দিয়ে বের হয়েছে এটা তালা। এই দরজা দিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বিতীয় কোনো ফেরেশতা ঢুকবেও না, আর পাশের যে দরজা দিয়ে তারা বের হয়েছে এইটা দিয়ে কোনো ফেরেশতার বেরও হবে না, এই দরজা তালা লেগে গেছে। এর পাশের দরজা দিয়ে আবার 70,000 নূরের ফেরেশতা, এরা সালাম ফিরানোর শেষ বের হচ্ছে, পাশের দরজা দিয়ে আবার 70,000 নূরের ফেরেশতা ঢুকতেছে। ঢুকলে এই দরজা তালা হয়ে যায়, এরা আবার 2 রাকাত নামাজ পড়ে বের হইলে সঙ্গে সঙ্গে ওই দরজাটা আবার তালা হয়ে যায়। এর পাশের দরজা দিয়ে আবার 70,000 নূরের ফেরেশতা ঢুকতেছে। এই যেই ফেরেশতারা একবার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পাইছে, কিয়ামত পর্যন্ত তারা আর কোনোদিন ঢুকবে না। আর যেই দরজা দিয়ে তারা বের হইছে, এই দরজার জীবনে কোনোদিন খোলা হবে না। এবার হিসাব করে দেখো, কিয়ামত পর্যন্ত এই জামাত চলবে, নামাজ চলবে, আল্লাহর ফেরেশতার সংখ্যা কত আর ওই মসজিদের দরজার সংখ্যা কত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত এই নামাজ চলবে। যেই দিন দুনিয়া সৃষ্টি হয়েছে ওই দিন থেকে ফেরেশতা যিনি বানাইছে ওই দিন থেকে নামাজ চলতেছে আর কিয়ামত পর্যন্ত চলবে। প্রতি 2 মিনিটে 1 মিনিটে একদল ফেরেশতারা ঢুকে তারা এক পাশের দরজা দিয়ে ঢুকে, যেটা খোলা আছে এটা দিয়ে ঢুকে, তারা ঢুকলেই দরজা তালা, পাশের দরজা দিয়ে খোলা, এটা বের হয়, এটা আবার তালা। এর সঙ্গে তারা নামাজ শেষ হয়নি, আবার আরেক দল ঢুকতেছে। 1 সেকেন্ডের জন্য বাইতুল মামুরে নামাজ বন্ধ হয় না। সমস্ত ফেরেশতারা এক এক জামাতের পর আরেক জামাত, এক এক জামাতের পর আরেক জামাত, কিন্তু যেই দরজা দিয়ে যেই ফেরেশতারা ঢুকছে তারা আর কোনোদিন ঢুকবে না, এই ফেরেশতারাই কোনোদিন আর ঢুকবে না, তাদের নামাজ শেষ হয়ে গেছে। আর এই দরজা দিয়ে কোনো ফেরেশতা ঢুকবে না। নতুন আরেক দল 70,000 ফেরেশতা চলে আসবে, তারা নামাজ পড়বে, তারা বের হয়ে যাবে, আরেক দল 70,000 ফেরেশতা চলে আসবে। এবার আল্লাহর ফেরেশতার সংখ্যা কত আর বাইতুল মামুরের দরজার সংখ্যা কত? সুবহানাল্লাহ। আমার বাবাজিরে, আল্লাহর কুদরতের কারিশমা কিয়ামত পর্যন্ত এই ব্রেইন দিয়া বোঝার মতো ক্ষমতা আমাদের কারুরই না। আল্লাহু আকবার। ওই বাইতুল মামুর থেকে আমার আল্লাহ মাঝখান থেকে একটা টর্চ লাইট টিপ দিলেন, ওই আলুটা আসতেছে, জিবরাইল নামতেছে, আলুটা আসতেছে, জিবরাইল নামতেছে, আলুটা আসতেছে, জিবরাইল নামতেছে, আলুটা আসতেছে, জিবরাইল নামতেছে, নামতে 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 হঠাৎ করে জিবরাইল তাকায় দেখলেন এইভাবে সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ, পঞ্চম চতুর্থ, তৃতীয় দ্বিতীয় প্রথম, এইভাবে সমস্ত আসমানগুলি ভেদ করে এই আলোটা নামতে 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 দুনিয়া নামক এই 7 জমিনের উপরি অংশের এই প্রথম জগতে এসে স্থির হয়ে যায়।
কিন্তু বাবাজি রাতে এই অবস্থা কি ছিল? কিতাবের মধ্যে আসছে জিবরাইল বলতেছেন আমার নবীর কাছে, জিবরাইল শুনাইতেছেন ইয়া রাসূলুল্লাহ সমস্ত জগতের মধ্যে শুধু পানি ছিল, পৃথিবীর এমন একটা ইঞ্চি পরিমাণ জায়গাও ছিল না যেখানে কোনো মাটি আছে, মাটি বলতে কোনো শব্দই নেই, সারা পৃথিবীর মধ্যে শুধু পানি ছিল। যেই জায়গায় লাইটের চাকটা, লাইটের আলোটা এসে স্থির হইছে, এইভাবে আল্লাহ বলেন জিবরাইল রে এটাই হলো সারা পৃথিবীর একদম মধ্যভাগ, একদম জিরো টলারেন্স, এর ভিতরে জিরো মাইলেজ, এর ভিতরে আর এক সুতা পরিমাণও এক ইঞ্চিও হেরফের নাই। এখান থেকে যদি মাপতে মাপতে পৃথিবীর পশ্চিমাঞ্চল যাও যা হবে, এইখান থেকে মাপতে মাপতে পৃথিবীর পূর্বাঞ্চলে যেখানে সূর্য উঠে গিয়া দেখবা মাপ গিয়া তাই হবে। এখান থেকে যদি মাপতে মাপতে উত্তর মেরুতে চলে যাও, মাপ যা হবে, এই যেখানে লাইটের চাক পড়ছে এখান থেকে মাপতে মাপতে যদি দক্ষিণ মেরুতে চলে যাও গিয়া দেখে পৃথিবীর মাপ একই পরিমাণ তাই হবে, একই পরিমাণ তাই হবে। আমার আল্লাহ বলেন যেখানে লাইটের স্থির হয়েছে এইটাই হলো আরদুল মুতাওয়াসসিতা, সারা পৃথিবীর একদম মধ্যভাগ, মধ্য নাভি, সারা পৃথিবীর মধ্য জায়গা। এরপরে যেই দিকে যাবা পূর্ব পশ্চিম দক্ষিণ সব বরাবর মাপে, এক সুতো এদিক সব হবে না, এক সুতো সেদিক হবে না, সবকিছুর মাপ এক হয়ে যাবে। যা পাইবা পূর্বাঞ্চলে তাই পাইবা পশ্চিমাঞ্চলে, যা পাইবা উত্তরাঞ্চলে তাই পাইবা দক্ষিণাঞ্চলে। এইটাই হলো পৃথিবীর মধ্যভাগ, যাকে বলা হয় আরদুল মুতাওয়াসসিতা। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, হযরত জিবরাইল আমার আল্লাহ কয় জিবরাইল তুমি এই লাইটের চাকটাকে মাঝখানে রেখে দেখবেন, আপনার একটা লাইট টিপ দিলে একটা লাইটের চাক একটা ফোকাস একটা যায় গিয়ে একটা গোল করে একটা আবরণ সৃষ্টি, একটা আলোর একটা চাক সৃষ্টি হয় না? হ্যাঁ জি না। আমার আল্লাহ বলতেছেন জিবরাইল এই যে লাইটের যে চাকটা হয়েছে এই চাকটাকে মাঝখানে রাইখা চতুর্দিকে আবার জান্নাতের আমি আল্লাহ ইট দেই, কন্ক্রিট দিচ্ছি, আমি আল্লাহ জান্নাতের পবিত্র সামানপত্র দিচ্ছি, এ দিয়ে তুমি এই মুহূর্তে চতুর্দিকে লাইটের চাকটাকে মাঝখানে রেখে এবার চতুর্দিক থেকে তুমি গাঁথনি গাঁথতে শুরু করো। বাবাজিরা আমার, এই লাইটের চাকটা এই মাঝখানের মধ্যে আছে বাইতুল মামুর, একবারে এর বরাবর উপরে বাইতুল মামুর, ফেরেশতাদের কিবলা। সুবহানাল্লাহ। এই হযরতে জিবরাইল এর লাইটের চাকটা মাঝখানে রেখে এই ঘরের গাঁথনি গাঁথতে শুরু করলেন। চাকটা ভিতরে পড়ে আছে, চতুর্দিক থেকে গাঁথনি, এই গাঁথনি গাঁথতে গাঁথতে তিনি আল্লাহর এই পবিত্র ঘর তৈরি করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘরের নাম হয়েছে বাইতুল্লাহ, ইন্নাহু বিল বাইতিল আতিক। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন জিবরাইল এটাই হলো পৃথিবীর আদি ও আসল ঘর, সারা পৃথিবীর মানুষের জন্য। ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার থেকে শুরু করে স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে এইভাবে যত ইঞ্জিনিয়ার তৈরি হবে সমস্ত ইঞ্জিনিয়ারদের জন্য ঘর বানানো, বাড়ি বানানো, মানুষের দুনিয়ার জমিনে এই ঘর বাড়ির যে মেকাডমিক প্ল্যান, ইঞ্জিনিয়ারিং প্ল্যান, আর্কিটেকচার প্ল্যান, স্ট্রাকচারিং প্ল্যান, সব প্ল্যান আজকে আমি বাইতুল্লাহর ভিতরে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এর আগে মানুষ জানতো না কেমনে ঘর বানায়, এর আগে জানতো না মানুষ কেমনে ইট গাঁথে, এর আগে মানুষ জানতো না কেমনে মানুষের ঘর বানাইতে হইলে চৌকুন বিশিষ্ট তৈরি হয়, কেমনে মাজার নিতে হয়, কেমনে কোনা ভাঙতে হয়, কেমনে মানুষের এই ঘরের মধ্যে কোন দিকে দরজা দিতে হয়, কোন দিকে বা জানালা রাখতে হয়, এইভাবে যত কিছুর প্ল্যান আছে কিচ্ছুই জানতো না। সর্বপ্রথম জগৎবাসীকে আল্লাহর ঘর দিয়েই আল্লাহ জগৎবাসীকে ঘর বানানোর ইঞ্জিনিয়ারিং প্ল্যানটা আল্লাহ জিবরাইলের মাধ্যমে জমিনে সর্বপ্রথম আল্লাহ নাজির করলেন। সর্বপ্রথম আল্লাহ এই বিদ্যা জগতের মধ্যে প্রকাশ করলেন। আমার এই বিদ্যা সর্বপ্রথম প্রকাশ করেছেন আমার বাপজিরা। তাহলে কি হইল? জিবরাইল পানির উপরে ঘর তুললেন। কিসের উপরে? আমার আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। জিবরাইলকে বলেন তাড়াতাড়ি যাও, জিবরাইল রে আমি আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকিয়া যাও। গেল জিবরাইল জান্নাতের মধ্যে। তোমার ওয়ালাহু সিত্তামিয়াতিন জানাহিন, তোমার যে আমি আল্লাহর পবিত্র দয়া 600 ডানা আছে, ডানাগুলি জান্নাতের মাটির মধ্যে ঢুকায়া দাও, জান্নাতের মাটির মধ্যে প্রবেশ করায়া দাও। এবার জিবরাইল জান্নাতের মাটির মধ্যে ওনার ডানাগুলিকে দাবায়া দিলে আমার আল্লাহ বলেন যে এই মাটিটা উঠে এই মাটিটা নিয়ে কাবা ঘরের ভিতরে পানির মধ্যে মাঝখানে ওই মাটিটা তুমি ছেড়ে দাও, ওই মাটিটা তুমি ছেড়ে দাও।
কাবা ঘরের মাঝখানে, সুবহানাল্লাহ। যখন উনি এইভাবে ইট গাঁথনির পরে আল্লাহর হুকুম এটা সরে যাওয়ার কথা, ইট গুলি মানে বেসে যাওয়ার কথা, যেহেতু পানি, কিন্তু আল্লাহ পাক কুদরতি হুকুম করেছে যে যার এখানে সব দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। আল্লাহ চাইলে পারে কি পারে না? আরে আল্লাহ লাই কঠিন নাকি এটা? আল্লাহু আকবার। আল্লাহ চাইলে এটা পানির মধ্যে ঘর দাঁড়ায় করে রাখতে, যেই ব্যক্তি, যে আল্লাহ পানি বানাইছে, এই আল্লাহ পানির মধ্যে ঘর দাঁড় করায় রাখতে কাউরে জিগান লাগবো নাকি? কারোর থেকে শক্তি নেওয়া লাগবে? যে আল্লাহ ঘুমায় না সে আল্লাহকে ডাকো, যে আল্লাহ ঘুমায় না সে আল্লাহকে ডাকো, যে আল্লাহ ঘুমায় না সে আল্লাহকে ডাকো। রহমত চাইলে রহমত দে, দয়া চাইলে দয়া দে, রহমত চাইলে রহমত দে, দয়া চাইলে দয়া দে, যে আল্লাহ ঘুমায় না সে আল্লাহকে ডাকো, যে আল্লাহ ঘুমায় না সে আল্লাহকে ডাকো। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, তোমার হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, যে আল্লাহ ঘুমায় না সে আল্লাহকে ডাকো। বান্দা যে আল্লাহ ঘুমায় না সে আল্লাহকে, তোমার গুনাহ লিখে যে আল্লাহ ক্ষমা করেন সে আল্লাহ, গুনাহ লিখে যে আল্লাহ ক্ষমা করেন সে আল্লাহ, যে আল্লাহ ঘুমায় না সে আল্লাহকে ডাকো, যে আল্লাহ ঘুমায় না সে আল্লাহকে ডাকো, যে আল্লাহ ঘুমায় না সে আল্লাহকে গো। তোমার মিজানের মালিক যে আল্লাহ, নাজাতের মালিক সে আল্লাহ, মিজানের মালিক যে আল্লাহ, নাজাতের মালিক সে আল্লাহ, যে আল্লাহ ঘুমায় না সে আল্লাহকে ডাকো, যে আল্লাহ ঘুমায় না সে আল্লাহকে। ও বান্দা দুজুখের মালিক যে আল্লাহ, বেহেশতের মালিক সে আল্লাহ, দুজুখের মালিক যে আল্লাহ, বেহেশতের মালিক সে আল্লাহ, যে আল্লাহ ঘুমায় না সে আল্লাহকে ডাকো, যে আল্লাহ ঘুমায় না
যিনি রহমত চাইলে রহমত দেয়, দয়া চাইলে দয়া দেয়, রহমত চাইলে রহমত দেয়, দয়া চাইলে দয়া দেয়। যে আল্লাহ ঘুমায় না সে আল্লাহকে ডাকো, যে আল্লাহ ঘুমায় না সে আল্লাহকে গো, যে আল্লাহ ঘুমায় না সে আল্লাহকে। তোমার বিপদের মালিক যে আল্লাহ, উদ্ধারের মালিক সে আল্লাহ, বিপদের মালিক যে আল্লাহ, উদ্ধারের মালিক সে আল্লাহ। যে আল্লাহ ঘুমায় না সে আল্লাহকে ডাকো, যে আল্লাহ ঘুমায় না সে আল্লাহকে ডাকো, যে আল্লাহ ঘুমায় না সে আল্লাহকে। বান্দা বিমারের মালিক যে আল্লাহ, শেফার মালিক সে আল্লাহ, বিমারের মালিক যে আল্লাহ, শেফার মালিক সে আল্লাহ। যে আল্লাহ ঘুমায় না সে আল্লাহকে ডাকো, যে আল্লাহ ঘুমায় না সে আল্লাহকে ডাকো, যে আল্লাহ ঘুমায় না সে আল্লাহকে। যিনি রিজিক চাইলে রিজিক দেয়, ক্ষমা চাইলে ক্ষমা দেয়, রিজিক চাইলে রিজিক দেয়, ক্ষমা চাইলে ক্ষমা দেয়। যে আল্লাহ ঘুমায় না সে আল্লাহকে ডাকো, বান্দা যে আল্লাহ ঘুমায় না সে আল্লাহকে ডাকো, যে আল্লাহ ঘুমায় না সে আল্লাহকে ডাকো, যে আল্লাহ ঘুমায় না সে আল্লাহকে। সকলে বলে আমি চাইনি, আমরা ওই আল্লাহর ডাকতে চাইনি। সবাই বলেন চাই কি চাই না? আমার নই ফরমান উম্মত রে, রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাতু আইনুহু। ও আমার উম্মতেরা, মানুষগুলি যখন ঘুমায়া যায়, মানুষগুলি যখন দুনিয়ার ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে, এমন সময় যদি কোনো বান্দা তার আপন বিবিরে ছাইরা অল্প সময়ের জন্য এই বিবির সঙ্গে দুনিয়ার সুখ নিদ্রা বাদ দিয়া, এই দুনিয়ার আরামের ঘুমকে বাদ দিয়া, আরামের বিছানাকে বাদ দিয়া, রাতের শেষ প্রহরে শেষ লগ্নে ওযু গোসল পবিত্র যা দরকার করে আমার আল্লাহর মহব্বত নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়, আমার আল্লাহর কদমে রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম বলে লুটায় পড়ে।
এই মানুষটা নামাজটা শেষ করে সালামুল্লাহ আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজটা শেষ করে আল্লাহর দরবারে জিকির শুরু করে, যেই আল্লাহ ঘুমায় না ওই আল্লাহর দরবারে বান্দাটা, আমার আল্লাহর বান্দাটা ওই জায়গায় সিজদায় পড়ে সমস্ত কিছু ভুলে অল্প সময়ের জন্য সব ত্যাগ করে আবার আল্লাহর কদমের মধ্যে লুটায় পড়েছে। নবী আমার ফরমান, আর আল্লাহর জিকির তওবার মধ্যে মশগুল হয়ে গেছে। জিকির করতে করতে শেষ পরিসরে মুনাজাতে তওবা দিয়া চোখের পানি বাসায় বা চোখের পানি দিয়া গাল বাসায় বুক বাসায় আল্লাহর দরবারে কান্দে। আমার নবী ফরমান, আল্লাহ জানায় দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ বলে দেন আমি আল্লাহ যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সাবাতা ইয়াজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমাল লা জিল্লা ইল্লা জিল্লাহু, যেই দিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, মানুষগুলি কিয়ামতের ময়দানে মাথার এক শলাক উপরে সূর্য চলে আসবে, জমিন গুলি তামা 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 হয়ে যাবে, মানুষগুলি নফসি 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 করে চিৎকার করতে করতে বাতের মারের মতো এই সূর্যের ভয়াবহ আগুনে বাতের মারের মতো রক্তগুস্ত এই হাড্ডির ভিতরে মজ্জাগুলি পাক উঠতে 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 মাথা দিয়া নাক দিয়া কান দিয়া ঠোঁট দিয়া মুখ দিয়া গড়ায় 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 পড়তে থাকবে। ও দুনিয়ার মানুষরা, ওই যে সূর্য আজকে যাহা অনেক দূরে আছে, ওই যে সূর্য আজকে যাহা অনেক দূরে আছে, হাসর মাঠে পৌঁছবে তাহা 100 লাখা কাছে, এত কাছে পৌঁছবে বলে লাগবে ভীষণ তাপ, সেই তাপেতে পাইবে সাজা যাহার যেমন পাপ, সেই তাপেতে পাইবে সাজা যাহার যেমন পাপ, গুনাহগারের মাথার মগজ পড়বে গলে গলে, গুনাহগারের মাথার মগজ পড়বে গলে গলে, হাবু ডুবু খাইবে তারা ডুববে ঘামের জলে, হাবু ডুবু খাইবে তারা ডুববে ঘামের জলে, হাবু ডুবু খাইবে গামে ডুববে কারো গায়া, হাবু ডুবু খাইবে গামে ডুববে কারো গায়া, শুধু মুমিন উম্মত পাবে আরশ তলে ছায়া, কিন্তু ওলি আল্লাহ পাবে আরশ তলে ছায়া। ওই দিন একটুখানি নেকের তোরে কাল হাসরের দিনে, একটুখানি নেকের তোরে কাল হাসরের দিনে, বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগে, বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগে, একটুখানি নেকের তোরে কাল হাসরের দিনে, মা ঘুরবে মেয়ের পিছে মেয়ে মায়ের আগে, মা ঘুরবে মেয়ের পিছে মেয়ে মায়ের আগে, বাবা কাঁদবে ছেলের পিছে ছেলে বাবার আগে, মা কাঁদবে মেয়ের পিছে মেয়ে মায়ের আগে,
বাবা কাঁদবে ছেলের পিছে, ছেলে বাবার আগে। একটুখানি নেকের তোরে কাল হাসরের দিনে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগে। মা ঘুরবে মেয়ের পিছে, মেয়ে মায়ের আগে। কেউ নাই রে, কেউ বান্ধব তোমার হাসরের ময়দানে হবে না। সন্তানগুলি চিৎকার করে মায়ের কিনারায় কেঁদে উঠলে, মা গো মা, আমলের পাল্লায় একটা নেকের কারণে এই মুহূর্তে আমি আমার আল্লাহ জাহান্নামের হাত করা পা বিনে লাগায় ফেলছে। একটা নেক গো মা, একটা নেক হইলে আমার মুক্ত হয়ে যাইব। একটা নেক যদি আমার ভিক্ষা দিতা। মা দুঃখিনী বলবি, তুমি আমার কে? সন্তান পরিচয় নিয়ে হাজির হইছ। আমার তো দুনিয়ার জমিন বিয়াই হয় না, সন্তান আবার কোত্থেকে? হাজরের ময়দানে নফসি নফসির তুফানে সন্তান বিয়ে দুনিয়ার সংসারের কথাটা পর্যন্ত বুইলা যাইবে। একটুখানি নেকের তোরে ওই হাসরের দিনে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগে। মা ঘুরবে মেয়ের পিছে, মেয়ে মায়ের আগে। মা ঘুরবে মেয়ের পিছে, মেয়ে মায়ের আগে। যদি আজকে আল্লাহ নামের বীজ বুনে যাও এই কলবের মাঠে, নবীর দুরূদের বীজ বুনে যাও এই কলবের মাঠে, ফলবে ফসল বেচে বাজারে কিয়ামতের হাটে। ফলবে ফসল বেচে বাজারে কিয়ামতের হাটে। যদি আল্লাহর জিকিরের বীজ বুনে যাও এই কলবের মাঠে, তুমি ফলবে ফসল বেচে বাজারে কিয়ামতের হাটে। ফলবে ফসল বেচে বাজারে কিয়ামতের হাটে। নবী আমার ফরমান উম্মতেরা, ইন্নাল্লাহ আশতারা আমওয়ালাল মুমিনিনা বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ আমারে জানায় দিয়েছে রে মুমিন বান্দা, দুনিয়ার জমিনে বুদ্ধিমান মুমিন বান্দা যারা, বুদ্ধিমান বলতে যারা দুনিয়া বইলা দুনিয়া দুনিয়া কইরা সব ধ্বংস করে দিয়েছে, এর নাম বুদ্ধিমান না। যেই ব্যক্তি একমাত্র দুনিয়ার সমস্ত রূপলার সাথে করে আমার আল্লাহর মহব্বতে নিজকে আল্লাহর জিকিরে তালিম মুরাকাম মুশাহাদা তাহাজ্জুদ ইশরাক আওয়াবিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর পবিত্র সুন্নতে ইত্তেবার মধ্যে জীবনটা মিশিয়ে দিয়েছে। বলা হয়েছে তার হইল বুদ্ধিমান। ক্ষণস্থায়ী জীবনের জিন্দেগির দুনিয়ার মধ্যে লোভে লালসায় জিন্দেগিটারে বিনাশ করে দেয় নাই, অনন্তকালের আখিরাতের জন্য দুনিয়ার যতটুকু প্রয়োজন তাই শুধু অর্জন করেছে। বাকি টাইমটা আখিরাতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের মহানৈকট্য আমার নবীর সুন্নতের মধ্যে সমর্পণ করে ফেলেছে। নাম হইল বুদ্ধিমান। আমার বাবাজির ওই ব্যক্তিটাকে বলা হয়েছে ইন্নাল্লাহ আশতারা আমওয়ালাল মুমিনিন। ওই নেককার বান্দারা, যেই ব্যক্তিরা মানুষগুলি ঘুমিয়ে থাকে, মানুষগুলি ঘুমিয়ে আছে, আর ওই স্ত্রী আপনজন স্বজন পরিজন আরামের বিছানা আরামের ঘুম সবকিছু ফেলে বান্দাটা অযু পবিত্রতা অর্জন করে আল্লাহর দরবারে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম বলে আল্লাহর কদমের মধ্যে লুটায় পড়েছে। এরপরে আল্লাহর দরবারে জিকির আজকার মুরাকাবা তওবা, চোখের পানিতে গালগুলি বাসায় দিয়েছে, বুক বাসায়
বসায় দিয়েছে। আমার নবী কয় ওই ব্যক্তিটা যখন মিজানের পাল্লায় টাকা হবে, আইরে জব্বারাই এবার মিজানের পাল্লায় তোর আমলনামা ওজন হবে। ডাক দিয়া যখন নিবেন আমার আল্লাহ তাকায় দেখবেন তার কালবটা তাহাজ্জুদের নূরে, আমার আল্লাহর জিকির মুরাকাবার নূরে গুলজার হয়ে আছে। তাহাজ্জুদের আমলে আল্লাহর দরবারে ইশরাক আওয়াবিন, আমার আল্লাহর দরবারে গভীর রজনীতে জিকির তওবা, আল্লাহর ওলিদের তরিকা মুরাকাবা মুশাহাদার আমলে কলবটা নূরে গুলজার হয়ে আছে। আমার আল্লাহ বলবেন আয় রে আয়, আমি আল্লাহ তোর কোন প্রশ্ন করা, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ করা, মিজানের পাল্লায় উঠানো কঠিন কালো আরেকটা কিয়ামত হলো আমি আল্লাহর দ্বারা সম্ভব হবে না। আয় রে বান্দা, যে আল্লাহর মহব্বতে স্ত্রীর মহব্বত বললি, আল্লাহর মহব্বতে আরামের বিছানার মহব্বত বললি, আল্লাহর মহব্বতে আরামের ঘুমের মহব্বত বললি, আল্লাহর মহব্বতে দুনিয়ার আয়েশটাকে ভুললি। বান্দায় এই বলে আল্লাহর কুদরতের নূরের হাতটা বাড়ায় দেয় বান্দার বুকে, বান্দার কালবের দিকে। আমার আল্লাহ আস্তে করে টান দিয়া ওই তাহাজ্জুদ মুরাকাবা মুশাহাদা জিকির আজকার সবগুলি আমল তার কাপ থেকে আল্লাহর নিজের কুদরতের হাতে আস্তে করে কলব থেকে নিজের কুদরতের হাতের মধ্যে উঠায়া লয়। আল্লাহ নিজে খরিদ্দার হইয়া সবটা নূরের আমল নামা, তার তরিকতের যত আমল জিকির আজকার সব আল্লাহর কুদরতের হাতের মধ্যে উঠায় নেন। বিআন্না লাহুমুল জান্নাহ, সঙ্গে সঙ্গে বিনিময়ে আমার আল্লাহ আরেক কুদরতের হাত দিয়া তার ডান হাতে আসহাবুল ইয়ামিন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ডান হাতের মধ্যে আমার আল্লাহর 8টা জান্নাতের সার্টিফিকেট তার হাতের মধ্যে উঠায়া দেয়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এইটাই বলা হয়েছে ইন্নাল্লাহ আশতারা, কোরআনের আয়াত কিন্তু এটা মিয়া, ইন্নাল্লাহ আশতারা আমওয়ালাল মুমিনিনা বিআন্না লাহুমুল জান্নাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ খরিদ্দার হয়ে যাবেন, বেচা কিনা করবেন। নবীজিকে সাহাবীরা বলেন আল্লাহ আবার বেচা কিনা করে, এটা কেমন ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না। নবী আমার ফরমান, আমার আল্লাহর নেককার আবিদ সালেহ আল্লাহওয়ালা তরিকতের মুরাকাবা মুশাহাদা ওয়ালা ওই সকল জিকির আজকার তওবা চোখের পানিতে গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কন্দনকারী ব্যক্তি, ওই সকল আল্লাহ ওয়ালাদের আমল নামাটা আল্লাহ পাক তাকে মিজানের পাল্লায় উঠায়া তাকে হিসাব করবেন না, বরং মিজানের পাল্লার সামনে আল্লাহর কুদরতি হাতরা তার কালবের দিকে বাড়াইয়া দিবেন। আল্লাহর কুদরতি হাতে তার সবটা আমল আমার আল্লাহর কুদরতি নূরের হাতের মধ্যে নিয়া আল্লাহর বুকের মধ্যে মিশাইয়া ফেলবেন। আর আমার আল্লাহর আরেক কুদরতের হাতে তার ডান হাতের মধ্যে 8টা জান্নাত বিনিময় করে তার হাতের মধ্যে উঠাই দিবেন, বিনিময় করে তার হাতের মধ্যে উঠাই দিবেন। তাইলে আজকে বিদ্যানগর বাসীরা, এলাকাবাসীরা আমরা জানতে চাই, আমরা একটা কথা আজকে ওয়াদা রাখতে চাই। সারা জীবন তো ওয়াজ শুনছেন, কত ওয়াজ শুনবেন? ওয়াজ তো শুনি, কিন্তু ওয়াজ অনুযায়ী আমাদের কোনো আমল। সকালে গিয়ে দেখবেন যারা সুদ খায় সুদই খায়, যারা ঘুষ খায় ঘুষই খায়, যারা বেপরদা চলে বেপরদাই চলে, যারা মিথ্যা বলে এই চলতে আছে আর কি মিথ্যা, এটারে মানে 1 2 বা এটা সাধারণ কিছু মনে করে না। অথচ যেই ব্যক্তি মিথ্যা কথা বলে ওই দিনের জন্য তার মুখটা নাপাক হয়ে যায়, আল্লাহর দরবারে মুখটা নাপাক হয়ে যায় এবং নাপাকের দুর্গন্ধে রহমতের ফেরেশতারা দূরে সরে যায়, তার আমল তারিম ওই দিন আর কিছু কবুল হয় না। অথচ মিথ্যাটার আমরা কোনো সাবজেক্টই মনে করি, যেই কোন হার হালাতে বলা মনে হয় আমাদের জন্য একবার সকালে নাস্তার চাই তার সহজ হয়ে গেছে মিথ্যা বলা। মানে উঠতে মিথ্যা, বলতে মিথ্যা, যাইতে মিথ্যা, চলতে মিথ্যা, মিথ্যার কোন আকারিকার পারাবার আমাদের কাছে এখন নাই। এত মিথ্যাতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, আছে না নাই? আরে মিথ্যা আমরা বলি কি বলি না? এটা যে এত বড় গুনাহ, এটা কোনো খবরই নেই। আল কিযবু যুনুবুল উম্মাহাত, মিথ্যা সকল গুনাহের মা, সব গুনার মা হইল মিথ্যা। আর এটার মনে করি নরমাল একটা সাবজেক্ট, বিষয় না, ঠিক না বেঠিক? তাইলে এই জন্য বলছি ওয়াজ হচ্ছে, কিন্তু ওয়াজের কোনো অ্যাকশন আমাদের মধ্যে নাই, ঠিক না বেঠিক? যে ব্যক্তি সকালে ওইটা এই ওয়াজের মাহফিল থেকে গিয়ে ঘুমাইলো, সকালে তার ব্যবসা প্রতিষ্ঠান চলে গেল, যে কাঁচা বাজারে ব্যবসা করে ওই ব্যক্তি সকালে ওজন দিতে শুরু করছে, যতই ওয়াজ মাহফিল সবকিছু হয়ে গেল, গিয়ে আবার ওইখানে গিয়ে পানি মিশাইতেছে, ওজনে কম দিতেছে, আছে না নাই? বদ অভ্যাস, এই খারাপ অভ্যাস যার মধ্যে আছে, হারাম অভ্যাস, ওই হারাম অভ্যাসে চলতেছে। ওয়াজে ওই তাসি
তাসিরার ওজনের পাল্লা পর্যন্ত আর যায় না, ঠিক না? ঠিক ওইখানে গিয়ে ওজনে কম দিতেছে, যাদের অভ্যাস দুধে পানি মিশিয়ে বিক্রি করা, তারা ওই প্রতারণা করে দুধে থেকে পানি মিশাইতেছে। বুঝতে পারছেন? 2 টাকা লাভের জন্য এই হজিন দিকের জন্য কত হারাম, কত ঠগানো মানুষের উপরে, কত অত্যাচার, রিজিকের উপরে কত জুলুম করতেছে, এর কোন সীমা নাই। আমার বাবাজিরা, এই জন্যই বলছি আপনাদেরকে দুয়ার লগ্নে কথাগুলি বলে যাই। আজকের এই দিনে ওয়াদা হতে হবে, নবীজির হাদিস, ও দুনিয়ার উম্মতেরা রে, ও আমার উম্মতেরা তোমরা শোনো, একটা মানুষ আমার আল্লাহর একটা হুকুম, মানে হুকুমটা কি? কোন একটা আল্লাহর আদেশ বাণী পালন করা, এইটা পালন করার চেয়ে 1000টা আদেশ বাণী পালন করার চেয়ে একটা হারাম ত্যাগ করা তোমার জন্য 1000 গুণ শ্রেয়। কারণ তুমি অনেক অনেক আমল করতেছো, কিন্তু আমল আছে, কিন্তু তোমার মধ্যে গীবত আছে, সব আমল বরবাদ। তোমার মধ্যে অহংকার আছে, যেমন শয়তানের আমল ছিল 14 লাখ বছরের আমল, আবার ছিল এলেম, সব ফেরেশতার শিক্ষক। তো এলেমের অভাব নাই, আমলেরও অভাব নাই, ভিতরে আছে ছোট্ট একটা অহংকার, আনা খায়রুম মিনহু, আমি আদমের থেকে উত্তম, নিজেরে কইছে, অহংকার করে বসছে। এবং আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আদমকে তাজিম করতে অস্বীকার করে বসছে না, করব না। কেন করব না? আল্লাহ বলছে কেন করবি না? আনা খায়রুম মিনহু, অহংকার, আমি আদমের চাইতে উত্তম, নিজের বড় মনে করছে, অহংকার করছে। এই যে 14 লাখ বছরের ইবাদত আর ফেরেশতারা শিক্ষক সব পুইরা ছাই হয়ে গেল, ছোট্ট একটা অহংকারের কারণে, ভিতরের গরুরের কারণে 14 লাখ বছরের ইবাদত সব পুইরা ছাই হয়ে গেল। আর ফেরেশতাদের শিক্ষক, উস্তাদির সব মর্যাদা, সব শিক্ষকতা, সব ইলম পুইরা সব ছাই হয়ে গেল, ঠিক না? ঠিক। তাইলে আপনি দেখেন, একটা হারাম ছাড়া 1000 ইবাদতের চাইতে আপনার জন্য বেশি ফরজ। এইটা রাইখা যাই করে, যেই কোন টাইমে ওই ইবাদতগুলো ফিরে যাইব, যেই কোন টাইমে এলিম ধ্বংস হয়ে যাইব, যেই কোন কারণে ওই মহামর্যাদা আপনার বিনাশ হয়ে যাইব। তাইলে এই যে রাইখা, এই অহংকার রাইখা, আত্মশ্লাঘা রাইখা, আপনার হিংসার ইয়া রাইখা সারা জীবন করতে পারেন, যেই কোন টাইমে এইগুলির ফেরে পড়ে সব ধ্বংস হয়ে যাবে, লাভ নেই। এই জন্য আমলগুলো যা করুন, এর চাইতে 1000 গুণ ফরজ হারামগুলি ত্যাগ করুন, এর চাইতে 1000 গুণ ফরজ হারামগুলি রে। এই জন্য বলছে, নিজেকে নেক বান্দা রূপে গড়তে যদি চাও, তোমারে আল্লাহর ওয়ালি রূপে গড়তে যদি চাও, 10টা জিনিস ভিতরে থেকে দূর করে দাও, 10টা জিনিস ভিতরে থেকে দূর করে দাও। বন্দা ক্রোধ লালসা, ক্রোধ লালসা, দীর্ঘ আশা, হিংসা ফাসাদ আর, ক্রোধ লালসা, দীর্ঘ আশা, হিংসা ফাসাদ আর, মিথ্যা গীবত, কৃপণতা, রিয়া, অহংকার, মিথ্যা গীবত, কৃপণতা, রিয়া, অহংকার। এই 10টার যে কোনো একটা যদি ভিতরে থাকে, 1 লাখ বছর আমল লয়েও যা ঘটবে সব কিছু লয়ে দেখবা, এই একটা রিফু দিয়ে সব সাজানো আমল ধ্বংস হয়ে যাবে। সুতরাং বাবাজিরা আমার, এই জন্য যাও তো আমল করে যা কিছু করেন, এর ভিতরের এই সকল রিপু ত্যাগ করা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব কয়, এক একটা আমলের চাইতে 100 গুণ বেশি ফরজ রিপুর যত তাড়না আছে এই সকল হারামগুলির ত্যাগ করা। ত্যাগ করতে কই দিতে হবে? ওলির কাছে, আল্লাহর ওলির কাছে গিয়ে সেরা ওইখান থেকে আল্লাহর থেকে মুরাকাবা শিখতে হবে, জিকিরের আমল শিখতে হবে। কারণ কালবে এগুলি আছে, এইগুলোতে ধরা যায় না, ছোঁয়া যায় না, বাইরের কাপড়ের মতো না, সাবান সোডা ব্লেসিং পাউডার নিয়ে লাগায়া ধুইয়া ফেলবে, পরিষ্কার করে ফেলবে, এর ভিতরে কালবের মধ্যে এগুলো কই থেকে ধুইব? তো ধুইতে হইলে দুয়ার যন্ত্র আছে, লিকুল্লি শাইইন সিকালা, সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ। নবীজি ফরমান, প্রত্যেকটা জিনিস নষ্ট হইলে যন্ত্র আছে, একটা বস্তু আছে পরিষ্কার করা, ঠিক করার, এটাকে শান দেওয়া। দাও মরিচে পড়ে গেলে রেড যন্ত্র দিয়া কামারের দোকানে শান দিলে আস্তে করে ধার চলে আসে। ঠিক প্রত্যেকটা যে বস্তু এটা রিপেয়ারিং করা, এটাকে ঠিক করা একটা বস্তু আছে, যন্ত্র আছে। কিন্তু কালবে যখন এই সকল গুনাহ
নাফরমানি, এই সকল রিপু, এইগুলি দিয়ে জর্জরিত হয়ে যায়। এটা ঠিক করার যন্ত্র হলো জিকিরুল্লাহ, বেশি বেশি করে আল্লাহর জিকির করা। এই জিকিরের জরব পড়তে পড়তে লাগতে লাগতে পাকা বড়ই গাছে বাচ্চারা ঢিল মারলে বড়ই করে যেমন ঝরঝর ঝরঝর করে পড়তে থাকে, আল্লাহ ওয়ালাদের কালবে তখন ওলি আল্লাহ নেককার বান্দারা, আবেদ বান্দারা, মুরিদ বান্দারা ওই সকল আল্লাহ কালবের মধ্যে ওলিদের থেকে তালিম নিয়ে জিকির শুরু করে। এটা জরব লাগতে 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 এই জিকিরটাই হলো ব্লেসিং পাউডার, কালবের সুডা, কালবের রিডা, এইভাবে কালবের ওয়াশিং পাউডার। এইটা দিয়ে এই ধুইতে থাকতে কাশতে থাকলে আস্তে করে জিকিরের জরব লাইগা লাইগা নবীজি ফরমান এক একটা জরবে ধাক্কায় সঙ্গে সঙ্গে কলব থেকে গুনাহগুলি জর্জর 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 করে পড়ে যায়। ইজা আযনাবা আবদুন ফাইনকুতু নুকতাতুন সাউদাইন, মানুষ একটা গুনাহ করে কালবের মধ্যে একটা কালো দাগ পড়ে, মানুষ একটা গুনাহ করে কালবের মধ্যে একটা কালো দাগ পড়ে। এইভাবে গুনার দাগ, কালো দাগ পড়তে পড়তে সিয়া বর্ণ হয়ে যায়। ওই জায়গায় যদি বান্দারা গভীর রজনীতে সকাল সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে মশগুল হয়ে যায়, এই জিকিরে জিকিরে এটার ধাক্কা লাগতে লাগতে আস্তে করে কলবের যত গুনাহ আছে সব জর্জর 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 করে ঝরে পড়ে যায়। একদিন কলবটা পাক সাফ পবিত্র হয়ে যায়। আদম গন্ধম খাইছে, এই গন্ধমের রেশ গিয়ে কালবে লাগছে, দোয়া কবুল হয় না, আমল কবুল হয় না, কিচ্ছু না। 300 বছর কাটতে 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 জিকির আজকার মুরাক্কা মুশাহাদা, এরপর আমার নামের উসিলা লইছে। এই উসিলার ধাক্কার জিকিরের ধাক্কা যখন কালবে গিয়ে লাগছে, সঙ্গে সঙ্গে ওই গন্ধমের রেশ কাইটা আদম আলাইহিস সালামের সমস্ত 350 বছরের কান্না, সমস্ত কান্না এমন ভাবে কালবের মধ্যে গিয়া সজুরে জরব লাগছে। সব কালবের এই গন্ধমের যত প্রকার জড়তা আছে, গন্ধমের যত প্রকার এই তাসির আছে, সবগুলি ভেঙ্গে চুরমার হয়ে গেছে। মুহূর্তের মধ্যে কাল পবিত্র নূরে গুলজার হয়ে গেছে, পাক সাফ হয়ে গেছে। ওই থেকে আদমের কলব সঙ্গে সঙ্গে সফিউল্লাহ হয়ে গেছে। আদম সফিউল্লাহ, পাক সাফ পবিত্র। আল্লাহ বলেন আজকের থেকে বানিয়ে দিলাম তোমার সফিউল্লাহর সঙ্গে আমি আল্লাহর ওলিউল্লাহ। আমার বাবাজিরা আদম ওই দিন থেকে হয়ে গেছেন সফিউল্লাহ দিয়া আমার আল্লাহর ওলিউল্লাহ। আমার বাবাজিরা আদম এই পৃথিবীতে এমন এক নবী যিনি ছিলেন নবিউল্লাহ, তিনি আবার কাঁদতে কাঁদতে সফিউল্লাহ, পাক সাফ পবিত্র, আল্লাহর দরবারে একদম নিট এন্ড ক্লিন পবিত্র কাল তার কাল হয়ে গেছে। শুধু কান্না দিয়া, চোখের পানি তওবা দিয়া আর জিকির দিয়া আর সঙ্গে সঙ্গে সফিউল্লাহ দিয়াই তিনি নবিউল্লাহ ব্যক্তিটাই আল্লাহর দরবারে পৃথিবীতে প্রথম সর্বপ্রথম হয়ে গেছেন। কান্না দিয়া আর চোখের পানি জিকির দিয়া আমার আল্লাহর ওলিউল্লাহ। এই জন্য আদম পৃথিবীতে এমন এক নবী যিনি আল্লাহর নবীও, যিনি আল্লাহর ওলিও। আদম নবীও, আদম ওলিও, সুবহানাল্লাহ। আদম নবিউল্লাহ, আদম সফিউল্লাহ। এই সফিউল্লাহ হয়ে গেছেন আল্লাহর ওলিউল্লাহ। এই জন্য এটা থেকে কিয়ামত পর্যন্ত দলিল হয়েছে, যারা জীবনে গুনাহ হয়ে গেছে, যারা জীবনে নাফরমানি হয়ে গেছে, যাদের জীবনে আল্লাহর অবাধ্যতা সীমা লঙ্ঘন হয়ে গেছে, আদমের সুন্নাত অবলম্বন করবে, এইভাবে কাঁদবে, চোখের পানি ছাড়বে, তওবা করবে, জিকির করবে, আল্লাহর কাছে এইভাবে রুনাজারি করবে, জিকিরে জিকিরে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে। এরপরে আমার নবীর নামের উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে। এই জিকিরে তালিমে এইভাবে তওবা তাসবিহে আর আমার নবীর নাম মুবারকের উসিলায় আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত ওই উম্মতে মুহাম্মাদের কলবগুলির আমি সমস্ত গুনাহ থেকে পবিত্র বানিয়ে দিব, মানুষদের আমি সফি বানিয়ে দিব, জগতে তার আমি কিয়ামত পর্যন্ত ওলিউল্লাহ বলে কবুল করতে থাকব। সুবহানাল্লাহ, ওলিউল্লাহ বলে কবুল করতে থাকব। এই জন্য আমার আল্লাহ নবীর দরজা বন্ধ করছে ঠিক, কিন্তু আদমের কান্না দিয়া নবীর উসিলায় যে দরজা পাইছে এরা সফিউল্লাহ, ওলিউল্লাহ। এই দরজাটা আল্লাহ কিয়ামত পর্যন্ত মুরাকাবা, জিকির, আজকার, তালিম করবে। জানে মানুষগুলো নাফরমানি করবে, গুনাহ হয়ে যাবে। এই জন্য আবার তওবা দরজা খোলা রাখছে। আদমের মতো জিকির করো, তওবা করো, কান্নাকাটি করো। আমি আল্লাহর দরবারে একবার তুমি আমি আল্লাহর দরবারে একাকার হয়ে আমি আল্লাহর কাছে রুজু হয়ে যাও। আমার নবীর নামের উসিলা লয়া আমার কাছে রহমত আর মাগফিরাত, আমি আল্লাহর খাস দয়া মাগফিরাতের দরজা তালাশ করো। এই নামের উসিলা লইতে পারলে জিকিরে আমলে তালিমে চোখের পানিতে কসম আল্লাহর বান্দারে এই নামের উসিলা লইতে দেরি হবে। কিয়ামত পর্যন্ত তুমি গুনাহগার করো, ক্ষমা করতে আমি আল্লাহর দেরি হবে। সুবহানাল্লাহ। দয়াল আল্লাহ দয়া করেন নবীর উসিলায়, দয়াল আল্লাহ দয়া করেন নবীর উসিলায়।
হায় পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, বন্দার পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, বন্দার পাপের ক্ষমা পাওয়া যায় সোনার আহা উম্মতেরা পাপ করিলে নবী কষ্ট পায়, হাত পিছায়া কাঁদেন নবী সোনার মদিনায়, হায়রে ক্ষমা চেয়ে কাঁদেন নবী সোনার মদিনায়, হায়রে উম্মতেরা পাপ করিলে নবী কষ্ট পায়, ক্ষমা চেয়ে নূরের নবী কাঁদেন মদিনায়, আহা ক্ষমা চেয়ে দয়াল নবী কাঁদেন মদিনায়, বান্দা নবী ছাড়া ত্রিভুবনে যাবি রে কোথায়, এমন দয়াল ছাড়া ত্রিভুবনে যাবি রে কোথায়, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, তোদের পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, বন্দার পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, ও ভাই দয়াল আল্লাহ দয়া করে নবীর উসিলায়, আমার দয়াল আল্লাহ দয়া করে নবীর উসিলায়, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, বন্দার পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, বলুন পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, সকলে বলি মারহাবা আর বলি আমিন। এটা আপনার আমার কথা না, এটা আমার আল্লাহ নিজে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, নবী আপনি বলে দেন বান্দাগুলি যখন আত্মার উপরে নফসের উপরে জুলুম করে বসে, গুনাহ করে বসে, আমি আল্লাহর অবাধ্যতা সীমা লঙ্ঘন কাজ করে বসে, তাদেরকে বলে দেন যাউকা, তারা যেন আপনার দরবারে চলে আসে, ইসজাউকা, তারা যেন আপনার কাছে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, তারা যদি আল্লাহর কাছে আপনার ওসিলা বানায়া ক্ষমা চায়, আল্লাহ আমার নবীর খাতিরে আমরা মাফ করে দেন, আল্লাহ নবীর খাতিরে আমরা দয়া করেন, আল্লাহ আপনার হাবিবের খাতিরে আমরা একটু মাফ করেন, আল্লাহ হাবিবের খাতিরে আমরা একটু কবুল করেন আল্লাহ, এই বলে যদি আপনার উসিলা দয়া উম্মত করে কাঁদতে শুরু করে ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আর আপনি রাসূলের যদি একটু দয়া লাগে, একটু মায়া লেগে যায়, তার কান্না চোখের পানি আপনার উসিলার উপরে আপনি যদি একটু বলে ওঠেন, আল্লাহ কি করবেন আপনি যেভাবে কাঁদতেছে, আল্লাহ একটু দয়ার নজর দেন, আপনি যদি একটু মাত্র সুনজর আপনার হয়ে যায়, একটু মাত্র যদি গুনাহগারের দিকে আপনার মনটা গলে যায়, আপনি বলে দেন লাওয়াজাদাল্লাহু তাওয়াবার রহিমা, আমি আল্লাহ নয় গুনাহগারের টেনশন নাই, আমি আল্লাহ সমস্ত জীবনের গুনাহ ক্ষমা করে ক্ষমাশীল হয়ে ক্ষমা লয়া গুনাহগার বান্দার শিয়রের মধ্যে হাজির হয়ে সুবহানাল্লাহ, ক্ষমাশীল হয়ে আমি গুনাহগার বান্দার শিয়রের মধ্যে হাজির হয়ে যায়। সুতরাং বলেন গুনাহগার বান্দার ওই সময় আর কোনো টেনশন যদি খালি আপনি রাজি হয়ে যান, সুবহানাল্লাহ। এইজন্যই পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, বলুন পাপের ক্ষমা পাওয়া যায় সোনার আয়া উম্মতেরা পাপ করিলে নবী কষ্ট পায়, হাত পিছায়া কাঁদেন নবী সোনার মদিনায়, হায়রে হাত পিছায়া কাঁদেন নবী সোনার মদিনায়, ক্ষমা চেয়ে কাঁদেন নবী সোনার মদিনায়, বান্দাই এমন নবী ছাড়া ত্রিভুবনে যাবি রে কোথায়, এমন দয়াল ছাড়া ত্রিভুবনে যাবি রে কোথায়,
পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায় তোদের পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায় তোদের পাপের ক্ষমা পাওয়া যায় সোনার সবাই কোন পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায় আহা পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায় বলেন দয়াল আল্লাহ দয়া করেন নবীর উসিলায় আহা দয়াল আল্লাহ দয়া করেন নবীর উসিলায় পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায় আমরার পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায় আহা পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায় আমার বাবাজিরা যদি আদমের আমার নবী সারা মুক্তির ব্যবস্থা হইতো জান্নাতে যেই তওবা করছে তখনই কবুল হয়ে যেত এই জান্নাতের মধ্যে আদম দীর্ঘদিন আল্লাহর কদমে মতান্তরে 29 দিন মতান্তরে 39 দিন মতান্তরে 40 দিন জান্নাতের জমিন লুটাই পড়ে কাঁদছে কিন্তু আমার নবীর নামের উসিলা নাই এটা মন নাই তওবা কবুল হয় না এরপর আল্লাহ দুনিয়াতে পাঠাই দিন ইহবিতু মিনহা জামিয়া নেমে যাও এখানে আর থাকার অধিকার নাই আর সুযোগ দেওয়া যাবে না জান্নাত সুযোগের টাইম শেষ 29 পার হয়েছে 29 পার হয়েছে 40 পার হয়েছে সুযোগ দিছিলাম সুযোগটা কি আমার নবীর নাম নিয়ে একটু মুখে নেই কিন্তু আদম বইলা রইছে তাফসীরের মধ্যে আসছে মিয়া 29 মতান্তরে 30 মতান্তরে 39 40 দিনের দিনে আল্লাহ জবান খুলে ফেলছেন আদম ইহবিতু মিনহা জামিয়া আর একটা সেকেন্ড আমার জান্নাতে থাকার কোনো ক্ষমতা নেমে যাও তাড়াতাড়ি করে তুমি নামো এই হযরত আদম হাওয়াকে আল্লাহ যখন নামায়ে দেন তারপর আমার আল্লাহ কয় না চলবে না আমার একটা হুকুম আছে কি হুকুম আমার আল্লাহ বলেন কাজ করো এই মুহূর্তে তোমরা এই নামো নামার পরে এটা আবার তাফসীর করতে সময় লাগবে একটা পাথর দিলেন বললেন হাওয়ার পিছনের দিকে আদমের পিঠ থাকবে আর আদমের পিঠের দিকে হাওয়ার পিঠ থাকবে দুইজনের মুখোমুখি নয় দুইজনের পিঠাপিঠি হয়ে দাঁড়াবে বুঝতে পারছেন পাথরটা দিয়ে আল্লাহ বলছে দুইজনের পিঠের দিকে হয়ে দাঁড়াবে কিন্তু শর্ত এই যে জান্নাত থেকে সপ্ত আসমানের পরে সকল আসমান থেকে এই পাথরটার নামবে নিচের দিকে তোমাদেরকে নিয়ে একজন আরেকজনের পিঠের মধ্যে কোনো ঘষা খাওয়া যাবে না সাবধান বাণী করে দিলাম দিলেই কিন্তু মহা বিপদ হয়ে যাবে আমার আল্লাহ কি হুকুমটা দিচ্ছে দেখেন কত কঠিন পরীক্ষা দিলেই কিন্তু মহা বিপদ হয়ে যাবে তোদের জন্য আমি আর বলে দিলাম এইজন্য সাবধান একজনের পিঠ কিন্তু দূরত্ব থাকবে একজনের পিঠ থেকে আরেকজনের পিঠ আঘাত মতান্তরে 10 আঙ্গুল মতান্তরে আর একটু কম বেশি তাফসিরে আসছে এতটুকু দূরত্ব থাকবে একজন এই দিকে আরেকজন ওই দিকে পিঠাপিঠি হয়ে একজন আরেকজনের মুখামুখি হওয়া যাবে না ওইভাবে গিয়ে পাথরের উপর দাঁড়াও কিন্তু কোথাও কোনো আসমানে আল্লাহর এক একটা আসমান নামবে 500 বছরের করে রাস্তা এই পাথরটাই তোমার শোনো এই পাথরটাই তোমাদেরকে নিয়ে যাবে কিন্তু সাবধান বাড়ি হলো একজনের পিঠের সঙ্গে আরেকজনের পিঠ ঘষা লাগতে পারবে লাগলেই কিন্তু মহাবিপদ হয়ে যাবে কিন্তু আমার বাবুজিরা সপ্ত আসমান ঠিক ছিল ষষ্ঠ আসমানও ঠিক ছিল এবারে পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় এবং প্রথম আসমানগুলি ঠিক ছিল দুনিয়ার আসমান ভেদ করে যখন দুনিয়ার জমিনে এই মহাশূন্য চলে আসছে এখানে চলে আসার পর মহা দুর্ঘটনা ঘটে গেছে মাত্র পাথরটা নিয়ে নামতেছে হঠাৎ করে আল্লাহর কি কুদরতি হুকুম আদমের পিঠের মধ্যে হযরত হাওয়ার পিঠে একটু ঘষা লেগে যায় যেই মাত্র ঘষা লাগবে ঠাস করে পাথরটা ভাঙে দুইটা টুকরো হয়ে যায় দুইটা টুকরো হয়ে পৃথিবীর দুই দিকে যাইতে শুরু করছে এবার এক টুকরার মধ্যে আদম দাঁড়ানো আর এক টুকরার মধ্যে হাওয়া দাঁড়ানো এই যাইতেছে এক টুকরা গিয়া মহাবিপদ হাওয়ার কাছে আদম নাই আদমের কাছে হাওয়া নাই এক টুকরা গিয়া পড়ছে সেই জেদ্দা দেশের মধ্যে আরবে আর এক টুকরা এসে পড়ছে এই ছিটকে ভেঙ্গে এই শ্রীলঙ্কার শরণ দ্বীপের উপরে এই আদম থেকে হাওয়া আলাদা হয়ে যায়
ওই পাথর ভাঙার কারণে। এগুলো ওয়াজ না মিয়া, এগুলো ঈমানি আমল, ঈমানি শিক্ষা। এগুলো শিক্ষা সারা মনে রাখেন। এই পাথরের টুকরাই আশ্চর্য হয়ে যায়, এইটা যে নিয়ে আসছে জান্নাতে একটা দুর্ঘটনা ঘটছিল পাথরের, বললে অনেক সময় চলে যাবে। সেই পাথরে আল্লাহ রাব্বুল আলামিন টুকরো টুকরো একটা হুকুম দিয়েছেন, তাদেরকে নিয়ে আসতে হবে। এক দ্বিতীয় নম্বরে ওই জান্নাতে একটা ভুল হয়েছিল, 5টা বস্তু নেমে আসছিল আদমের সঙ্গে, এর মধ্যে এই টুকরোটাই আল্লাহ হুকুম করছে, এটা কাটতেছিল পরে হুকুম তাদেরকে নিয়ে আসতে হবে। দ্বিতীয় হুকুম, উম্মতে মুহাম্মদের সব গুনাহকে নিয়ে টেনে আনতে হবে। যখন গুনাহগার বান্দাগুলি গুনাহ করবে, তুই অপরাধ কেন করলি, তখন আল্লাহ বলছে, আল্লাহর কাছে বলছে, ফাইনাল জাহান্নামে, চির জাহান্নামে ঢুকতে হবে তো, আর নাইলে তুই তাদের গুনাহ টানতে হবে। তখন বলছে আল্লাহ কেমনে, আমি সবার কাছে যাইতে পারবো, চিনি, কোথায় এক জায়গায় দাঁড় করাই দিল। তখন ওই পাথরকে আল্লাহ একত্রিত করে কাবা শরীফের কিনারে বসায় দেন, হাজারে আসওয়াদ। ওই পাথরই মানুষকে এখন চুমা খায়, এইটাই মানুষের গুনাহ টানতে থাকে। অপরাধ ছিল কেন জান্নাতে, ওই অপরাধটা করেছিল। আমার বাবাজিরা, এরও আশ্চর্য ব্যাখ্যা আছে, ওই দিকে আমি গেলাম না, সংক্ষিপ্ত ইশারা দিয়ে গেলাম। এই পাথর ভেঙে যায়, ভেঙে যাওয়ার কারণে হাওয়া এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, চলে যায় সেই জাদ্দা দেশের মধ্যে। আদম বিচ্ছিন্ন হয়ে যায়, তখন আইসা পরে শরণদ্বীপের মধ্যে। এই শুরু হলো দুইজনের 300 বছরের বিরহের কান্না। একজন আরেকজনের খুঁজে পায় না, রুট নাই, ঘাট নাই, পৃথিবীতে কোনো জনমানবের চিহ্ন নাই, কেউ বলতে কেউ নাই, খবর দিবার মতো কেউ বলতে তাদের কাছে কেউ নাই। 350 বছর পরে আমার নবীর নামের উসিলা নইল। কার নামের উসিলা? তাও কেমনে জানেন? আমার নবীর চিনলেন না, কেমনে নবীর নামের উসিলা লইছে? তাফসীরটা একটু করেই যাই, ছোট্ট 2-3 মিনিটে। আমার আল্লাহর কাছে হযরতে মাত্র 2-3 মিনিট শেষ করার চেষ্টা করছি। আল্লাহর কাছে হযরতে জিবরাইল কাঁদতেছে, আল্লাহ ভয় পাই বলতে পারি না, আল্লাহ ভয় পাই বলতে পারি না, মনটা বড় কাঁদে কিন্তু বলতে বড় ভয় পাই। আল্লাহরে বারবার কয়, আল্লাহ ভয় লাগে বলতে পারি না, তুমি অনুমতি দাও, একটা কথা কইতাম। আমরা অনেকে একটু বিপদ আপদ হইলে, একটা উচ্চ পদস্থ ব্যক্তি হইলে, এমপি মন্ত্রী বা কেউ, আমরা গেলে কথা বলতে একটু ইতস্ততা বোধ করি, কথাটা বলতে একটু চিন্তা করি, এরকম আছে না? আমার আল্লাহর কাছে আদম জিবরাইল কথা বলতেছে, খুব ভয়, আল্লাহ একটা কথা বলতে ভয় লাগে, তুমি নিয়ে আবার কোনো রাগ হয়ে যাও, আবার নিয়ে কঠিন কোনো বিপদে পড়ে যায়, শাস্তি নি হয়ে যায়, আল্লাহ তুমি কি একটু দয়া করবে, একটা কথা বলার সুযোগ দিবা। আদমের জিবরাইলের যে মিনতি, আল্লাহ বারবার তাকাইতেছে, কি হইল? আচ্ছা কি হইল এটা জানে কি জানেন? আরে মিয়া, জিবরাইলের মনের মধ্যে কি আছে, কেন ইতস্ততা, কি তার চাওয়া, কি তার প্রশ্ন হবে, আল্লাহ জানে কি জানে না? এরপর আল্লাহ কি নাটকীয় বান, সুবহানাল্লাহ। কি হইছে তো, আরে কি হইছে জানে না, কি করে? এরপর না, যদি দুইজনের মনে রাখিয়া দিত, এখানে সীমাবদ্ধ, আমরা জানতাম না। মাঝখান থেকে নাটকটা করছে, বলাবলি করছে, যার কারণে হাদিস আইসা আমরা পর্যন্ত পড়ছে, আমরা জানার ব্যবস্থা। সুবহানাল্লাহ। আল্লাহ কি কি কইছে তোর এত ইতস্ততা? আল্লাহ বেচারা আদম, আল্লাহ বললেন রাখবো কেন, আজকে যা রাখ হইতাম না, বল কো বেচারা আদম 300 বছর আগে গন্ধম খাইছে, আল্লাহ বুঝতে পারছে না, ও তো নিজে না হাওয়ার ফেরে ফুবিরে, আর হাওয়াও তো না শয়তানের পরিচয় ফিরে। শব্দ তুমি জানো আল্লাহ কি বিপদরা হইছে, জান্নাতে থাকতে পারলো না, দুনিয়াতে আজকে পর্যন্ত শুনছি বেচারা নাকি মারাত্মক কান্না কান্দে, আল্লাহ চোখের পানিতে নাকি একটা ঝর্ণা হয়ে গেছে, আল্লাহ জংলার পাখিরা নাকি আইসা এই পানিটা পান করে, চোখের পানিটা, আর কয় আদম তোর চোখের পানি বড় মিঠা। এরা শুনলে নাকি আদম এমন কান্না কান্দে যে আল্লাহ জংলার পাখিরা আমার তিরস্কার করে, না জানি আমি তোমার মনে কেমন কষ্ট দিছি আল্লাহ। এই বলে বলে আল্লাহ তোমার কাছে এত কান্না কাঁদে, আল্লাহ তুমি একটা সুযোগ দিবা, একটা বার। বেচারার লাগে 300 বছরের দেখা নাই, জান্নাতে কত একসঙ্গে চলছি, কত খেদমত করছি, কত কাছে গেছি, কত খবরাখবর বলছি, আল্লাহ মনটা চাই বেচারার একটা বার দেখতে। তুমি নি রাগ ও ডরে কই না, হ্যাঁ আমার গন্তম খাইছে তারে দেখবি তুই, আল্লাহ তুমি রাগ হয়ে যাও, এই জন্য আমি বলতে সাহস পাই না। কিন্তু এবার আর মনের দুঃখটা, এটা মনের মধ্যে ছাপাইয়া রাখতে পারি না, সহ্য করতে পারি না। আল্লাহ হুকুম যদি দিতা, প্রায় 350 বছর হয়ে যাচ্ছে, একটাবার বেচারার দেখে কোন অবস্থা আছে বুঝতে পারছেন? হযরত জিবরাইল বলতেছে এই 2 মিনিট কষ্ট মানে কি? হ্যাঁ আমার বাবা জিরা আল্লাহ কয় তুই দেখতে খুব মন চায়, আল্লাহ মন চায় মানে তুমি ভিতরের দিকে তাকায়া দেখো, কইলজাটা আমার ফানা হয়ে গেছে, একটাবার বেচারার না দেখলে মনটার মানি না। আল্লাহ কয় তাই তোর মনের মধ্যে কহ, আচ্ছা যাও হুকুম দিলাম নেমে যাও,
বেশি সময় লেট করবা না, অল্প সময়ের মধ্যে বেচারা আদমকে দেখা তাড়াতাড়ি তোমার দপ্তরে সিদরাতুল মুনতাহায় চলে আসবা। তাড়াতাড়ি যাও, দেরি করা যাবে না। জিবরাইল হুকুম পাইয়া সেকেন্ডের আগে ওয়ালাহু সিত্তামিয়াতিন জানাহিন, হাদিসেরা বলে তার 600 ডানা আছে। একটা ডানা দুই ডাপটানি দেয়, সে সঙ্গে সঙ্গে একটা 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগকে বলা হয় মাইক্রো সেকেন্ড, আর মাইক্রো সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগকে বলা হয় পিকো সেকেন্ড। মনে রাখেন, এই যে দুনিয়াতে ঘড়ির কাঁটা, মিনিট, ঘন্টা, সেকেন্ড, এই সেকেন্ডের একটা সেকেন্ড, এইটার 1000 ভাগের 1 ভাগ সময়কে বলা হয় মাইক্রো সেকেন্ড, আর মাইক্রো সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগকে বলা হয় পিকো সেকেন্ড। ধরতে সুই তো বুঝাই তো না কোন সময় গেছে, বুঝতে পারছেন? এই পিকো সেকেন্ডের আগে, তার চেয়ে তো 1000 গুণ আগে তিনি 500 বছরের রাস্তা একটা ডানা দিয়ে ডাপটানি দিয়ে সামনে চলে গেলেন। সুবহানাল্লাহ। কেমন পাওয়ারফুল ডানা আর কেমন পাওয়ারফুল ইঞ্জিন, সুবহানাল্লাহ। এই একটা পাকা মানে ডাপটানি দিছে, 1 সেকেন্ডের 1000 ভাগ, মাইক্রো সেকেন্ড 1000 ভাগ 1 ভাগ, পিকো সেকেন্ডের আগেও জিবরাইল দুনিয়াতে চলে আসছে। সুবহানাল্লাহ। আইছে কোন জায়গায়? তাফসীরে আসছে আদম আলাইহিস সালাম যেই জায়গাতে বসে আল্লাহর কাঁদতেছে, আল্লাহর দরবারে জারজার করে কাঁদতেছে, এটা ছিল তখনকার এই সময়টা ছিল আরাফার ময়দান। আরাফার ময়দানে কাঁদতেছে, হযরতে জিবরাইল ছিল আদম থেকে এই মুহূর্তে আয়েশার নামছে দুনিয়াতে ছিল 3 মাইল দূরত্বে। তাফসীরে আসছে কয় মাইল? 3 মাইল দূরে। এমন ঝড়, এমন ঘূর্ণিঝড়, টর্নেডো, হেরিকেন, সাইক্লোন এমন ভাবে নামছে, তাফসীরে আসছে একসঙ্গে হেরিকেন, একসঙ্গে সাইক্লোন, একসঙ্গে টর্নেডো, একসঙ্গে ঘূর্ণিঝড়, মানে ঘূর্ণিপাকের যত নমুনা আছে সবগুলি দুনিয়ার মধ্যে দায়া নামছে, ধেয়ে আসছে। জিবরাইলের মতো ফেরেশতা দাঁড়াই থাকার কোনো ক্ষমতা নেই, একটা ঝাপটানি দিয়ে মনে হয় যে জিবরাইল পৃথিবীর কোন প্রান্তে দ্বীপান্তর নিয়ে যাইব, জিবরাইল ফেরেশতার খুঁজে পাওয়া যাবে না, এমন অবস্থা জিবরাইলের। আদমের কাছে যাওয়া তো দূরের কথা, আদম জিবরাইল অস্তিত্ব দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না, এমন অবস্থা জিবরাইল হয়ে গেছে। দাঁড়ানোর কোনো ক্ষমতা নেই। একটা গাছ ছিল 1000 বছরের পুরানো, অত্যন্ত মোটা, গেছে ধরার জন্য এইটা পর্যন্ত মূল উপরে গেছে, সেই জায়গা তো তার আর কোন দাঁড়াইবার আর কোন ভরসা নাই। হযরত জিবরাইল দেখেন কি ঘটনাটা করছে। হযরত জিবরাইল সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে লেখা দেখছিলেন, ওইটা তার চোখের সামনে টর্নেডো, কঠিন ঘূর্ণিঝড়ের ভিতরে তার চোখের সামনে ভেসে উঠছে। লেখাটা কি? লেখাটা ছিল, যদি কোনো মানুষ কঠিন বিপদে পড়ে যায়, যখন ইজা আসাবাতহুম মুসিবা, যখন তার মধ্যে কোনো কঠিন মুসিবত চলে আসে, সেই ব্যক্তি কি করবে? আযিন লিল্লাহ, আমার আল্লাহর দরবারে আযান দিতে শুরু করবে। লেখা আছে যা আসাবাতহুম মুসিবা আযিনু লিল্লাহ, সঙ্গে সঙ্গে মুসিবত গ্রেফতার করে ফেলবে, আর কোন পাচার পথ না থাকলে একটাই পথ, সে তখন আযান শুরু করবে। সুবহানাল্লাহ। সে কি দিতে শুরু করবে? আযান। কেউ আজে কষ্ট হয় নাকি? অনেকেই মনে করতে পারে আরে বিভিন্ন মৌলবীর মতো বেশি সুর দেয় না, বেশি গান গজল গায় না, এইটা আবার কি ওয়াজ? অনেকে মনে করতে পারে না, এখন তো যুগ নষ্ট হয়ে গেছে, গান গজল পাইলে মনে করে ঠিক আছে, ঠিক আছে। কিন্তু মনে রাখেন, কানে হাত রেখে বলছি, শুরু থেকে এই পর্যন্ত যা বলছি, এই আমল যদি আপনার জীবনে একবার আনতে পারেন নসিহত করে দিয়া, আপনি বিদ্যানগরের ময়দান থেকে হাত রেখে বলে গেছি কানে, এই আমল একদিন ওলিউল্লাহ বানায় আপনারে আল্লাহর বেলায়েতের দরজা দিয়ে জগৎ থেকে আখিরাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এগুলি সাধারণ নসিহত না, আপনার চেয়ে 1 কোটি গুণ বেশি কষ্ট হয় আমার বলতে। আপনার আমার এই বিদ্যানগরী শুধু মাহফিল না, এমন কোন রাত্র নাই আর দিন নাই, আমার কোনো প্রবলেম নাই, ঠিক আছে? এর চাইতে কোটি গুণ বেশি কষ্ট, মন চায় না আসতে, মাহফিল আসতেই মন চায় না, মানে আর মনই চায় না এই মাহফিলে যাই। এরপরও কি করবো, দরবারের পেশাবুদের নির্দেশ রক্ষার্থে আর আপনাদের জন্য অন্তত একটা কথা দিও, যদি কেউ হেদায়েত হয়ে যায়। নবীজি বলছে, মুআজ রে, ইয়ামেন দেশে তোমারে পাঠাচ্ছি, একটা লোক যদি তুমি আমি নবীর সুন্নাত দিয়া তাদেরকে দাওয়াত দিবা, এই আমলে একটা লোক আমি নবীর সুন্নাত তরিকা দ্বীনের মধ্যে চলে আসলে 70,000 নূরের
ফেরেশতা নাজিল হয়ে যায়, কিয়ামত পর্যন্ত তোমার জন্য হাত বিছায়া নূরের ফেরেশতা দোয়া করতেই থাকে। তুমি দোয়াতে না থাকলেও এরা তোমার জন্য দোয়া করবে। এই হলো উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই, আর কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ কবুল করুক। একটা লোক ওই জন্য এখান থেকে বেলায়েতের ওলি বানায়, আর একটা নয়, আমি আজকের মাহফিলে চাই সবগুলি লোকরে আল্লাহ বেলায়েতের ওলি বানায় দেয়। আল্লাহ দিলে কার কম পড়বে? আমার কম পড়বে। আল্লাহু আকবার। আল্লাহ যেন সকলের কবুল করেন, সবাই বলি আমি। তো মনে আছে জিবরাইলের কথা, বাবাজিরা আমার কি বলতে, ইজা আসাবাতহুম মুসিবা আযীনু লিল্লাহ, যে এই ব্যক্তি কঠিন বিপদে, ঘোর মুসিবতে, ঘূর্ণিঝড় টর্নেডোতে গ্রেফতার হয়ে যাবে, তার জন্য ওই সময় সুন্নত হলো ওই ব্যক্তিরা তখন আযান শুরু করবে। হযরত জিবরাইল আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযান দিতে শুরু করলো। বাপজি রে, যেই মাত্র জিবরাইল আযান দিতে শুরু করলো, এই আযান দেওয়ার পরে আল্লাহু আকবার শব্দটা বললে সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড় টর্নেডোর এই পাওয়ারটা আস্তে আস্তে করে কমে উঠলো। যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে, সঙ্গে সঙ্গে আযানের ভিতরেই তাকায় দেখেন, মনে হয় যেন আগুনের মধ্যে পানি ঢেলে দিয়েছে। সমস্ত ঘূর্ণিঝড় টর্নেডো হারিকেন সাইক্লোন সেকেন্ডের মধ্যে জমিন থেকে উধাও হয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহু আকবার। সেকেন্ডের মধ্যে সকল ঘূর্ণিঝড় মনে হয় যে পুরা পৃথিবীটা শান্তির আবাসে একদম ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর থেকেই তাফসীরে আসছে, হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, তোমরা যখন কোন ঘূর্ণিঝড় টর্নেডো হারিকেন সাইক্লোন এইরকম বিপদের মধ্যে পড়ে যাও, তখন তোমরা ওই জায়গায় আযান দাও। ওয়া হাযা সুন্নাতু জিবরাইল, এটা হলো শুধু সুন্নাত না, এটা জিবরাইলের সুন্নাত। এটা কার সুন্নাত? শুধু সুন্নাত না, এটা জিবরাইলের সুন্নাত। সর্বপ্রথম এই সুন্নতের আমলটা জিবরাইল করেছে। সুবহানাল্লাহ। তাইলে এই আমলটা আজকে থেকে মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই এলাকায় হয় না, জলোচ্ছ্বাস হয় না, গত বছরে তো বিরাট বড় মুহূর্তের মধ্যে বাদ ভাঙ্গা সব কিছু মুহূর্তের সকাল বেলায় মনে হয়েছে আগের দিন রাত্রে ভালো, এক রাত্রের মধ্যে মনে যে কিয়ামত, পানি এটা নিয়ে বসে ঘের মের সব ভাঙ্গা গজব হয়েছে। ঠিক না বে ঠিক? আল্লাহ দিলে গজব ডাললে কয় মিনিট লাগবে? একেবারে জীবনের বিছনাটারে পর্যন্ত হারাম করে ছাড়িয়ে দিতে পারে। ঠিক না বে ঠিক? আল্লাহর পাওয়ার এত বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের রক্ষা করেন, সবাই বলি আমি। আল্লাহ যেন রক্ষা করে, সবাই বলি আমি। তো জিবরাইল কোন জায়গায় আযান দিতেছিলেন? ওই যে আযান, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, 3 মাইল দূর থেকে এই শব্দটা একটা বাতাসের ঝটকায় 3 মাইল দূরে আরাফাতের ময়দানে নবী আদমের কানের মধ্যে গিয়ে আওয়াজটা বাড়ি। সুবহানাল্লাহ। নবী আদমের কানের মধ্যে কান্না অবস্থায় তিনি কাঁদতেছে, ওই কান্নার মধ্যে জিবরাইলের আযানের আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধ্বনিটা গিয়ে এই কানের মধ্যে ঝটকা বাতাসের মধ্যে ওনার কানের মধ্যে স্পর্শ করে কান ভেদ করে অন্তঃকরণের মধ্যে ঢুকিয়া যায়। সঙ্গে সঙ্গে যে হযরত আদম সচেতন হয়ে যায়, হোয়াট ইজ দিস? কোত্থেকে আসলো, কি হইলো, এটা কি? এই বাণী আবার কোত্থেকে আসলো? জান্নাতে দেখছিলাম, মাকতুমুন ফিল জান্নাহ ওয়ারাইল জান্নাহ বাবুল জান্নাহ ফি গুরফাতিল জান্নাহ। আদম বলতেছে, আরে এই নামটা আমি দেখছিলাম আল্লাহর জান্নাতের গেটের মধ্যে, বাবুল জান্নাহ, আল্লাহর জান্নাতের পবিত্র রুমে রুমে, এবং ওয়ারকাতুল জান্নাহ, জান্নাতের সকল গাছের পাতা পত্র পল্লবের মধ্যে, ডালপালার মধ্যে, এই নামটাই আমি দেখছিলাম। জান্নাত থেকে নজর করে একদিন আল্লাহর আরশের আল্লাহর কুরসির মধ্যে এই নামটা দেখা দেখছিলাম। আরে আরে আরে, এই নাম কোত্থেকে আসলো হঠাৎ করে আজকে? আমি তো 300 বছর 350 বছর এই নাম ভুলে গেলাম। আমি এই নাম নিয়ে একদিনও তো আল্লাহর কাছে কিছু বলি নাই। আল্লাহর সঙ্গে যে নামটা বসা, নিশ্চয়ই তিনি আল্লাহর হাবিব ছাড়া কেউ নন, নিশ্চয়ই আল্লাহর প্রিয় বন্ধু, নিশ্চয়ই আল্লাহর মাহবুব। আর আমি করলাম কি? আমি হয়তো সবই তো আল্লাহর কাছে বলছি, একটা এই নামটা ছাড়া কত রঙের উসিলা, কত বাহানা লইলাম, কোনো তো কবুল হয় না। তওবাদার কম করলাম না, জীবনের কম চোখের পানি ফেলে কাঁদলাম না, জান্নাতেই কাঁদলাম 40 দিন পর্যন্ত, তাও ক্ষমার দরজা হয় নাই। আরে আমি করলাম কি? আমি কেন এতদিন পর্যন্ত এই নাম ভুলে লইলাম? সঙ্গে সঙ্গে একটা ডাক দিয়ে চিৎকার করে লুটায় পড়ছে আল্লাহর কুদরতি কদমে সাজদার মধ্যে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি হাবিবুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা
বাইরে এই কালে মার দুইটি ভাগ, প্রথমেতে আল্লাহ পাক, শেষ ভাগেতে সাহিবুল আউলাক, শেষ ভাগেতে সাহিবুল আউলাক, নূর নবী কামলিওয়ালা, লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, নবী আদম এই আমার নবীর নাম মুবারক নিয়া চিৎকার করে শালতার মধ্যে লুটায় পড়ছে, আল্লাহ গো তোমার কাছে 300 বছর, আল্লাহ 350 বছরের সমস্ত কান্না, সমস্ত কিছু যা আছে তোমার কাছে সামনে লয়া, আল্লাহ যেই নামটা তোমার কাছে আরশে দেখছি, জান্নাতে দেখছি, জান্নাতের গেটে দেখছি, জান্নাতের পবিত্র রুমে রুমে দেখছি, আল্লাহ ওই নাম মুবারক নিশ্চয়ই তোমার হাবিব, নিশ্চয়ই তোমার প্রিয় বন্ধু, নিশ্চয়ই তোমার প্রিয়, নিশ্চয়ই তোমার আল্লাহ একনিষ্ঠ তোমার প্রিয় অন্তরঙ্গ প্রিয়জন। আল্লাহ তোমার ওই প্রিয় হাবিবুল্লাহর উসিলা দিয়া, তোমার হাবিবের উসিলা দিয়ে ভিক্ষা চাই। আল্লাহ গন্ধমের অপরাধ, গন্ধমের বদনাম, আল্লাহ এই নাফরমানি, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই এই মুহূর্তে তোমার প্রিয় বন্ধুর খাতিরে আমার দিকে তুমি রহমতের দয়ার নজর দিয়ে তাকাও। আমার গন্ধমের অপরাধ, আমার গন্ধমের অপরাধের সেজদার মধ্যে তোমার এই বন্ধু, তোমার প্রিয় হাবিবের উসিলায় মাফ করে দাও। আল্লাহু আকবার। এই ডাকটা দিতে দেরি হয়েছে, কিতাবের মধ্যে আসছে সঙ্গে সঙ্গে আমার আল্লাহর 99টা, আমার আল্লাহর 99টা মাগফিরাতের সাগরের মধ্যে তুফান শুরু হয়ে গেছে। যেই তুফান ছিল তখন দুনিয়ায়, এবার এই তুফান শুরু হয়েছে মাগফিরাতের সাগরের মধ্যে। আল্লাহর আরশে মুআল্লা, একটা দুইটা নয়, আল্লাহ সিজদাতে তোমার জজবা শুরু হয়ে গেছে, জজবা শুরু হয়ে গেছে। আমার আল্লাহ 99টা মায়ার নজর দিয়া আরাফাতের জমিনে আল্লাহ আদমের দিকে তাকাইছে। সঙ্গে সঙ্গে আরশ থেকে আওয়াজ হয়ে যায়, ইয়া আদম ইরফা রাসাক, আদম রে মাথা মুবারক ওঠা, আমি আল্লাহ আর সহ্য করতে পারি না, আমার মধ্যে মাগফিরাতের তুফান শুরু হয়ে গেছে, আমার মধ্যে মুহূর্তে জজবা শুরু হয়ে গেছে। কার নাম লইলি রে আদম, এমন সময় তুই কার নাম লইলি? এই নাম লইলে আমি আল্লাহ কোনদিন আমার অন্তরে গুসা রাখতে পারি না, কোন গুণে আমার অন্তরে কোন রাগ কষ্ট গুসা রাখতে পারি না রে। কেমন নাম লইলি? লইলেই নাম আমার অন্তর মায়া মোহাব্বত দয়ায় বিগলিত হয়ে যায় রে আদম। আদম আর তাড়াতাড়ি করে মাথা ওঠা, আর কান্না নয়। 300 বছরের কান্না কবুল করলাম, 350 বছরের চোখের পানি কবুল করলাম, অন্তরকে কাঠ থেকে কলকে পাক সব পবিত্র বানিয়ে দিলাম, নূরে গুলজার করে দিলাম, আত্মাটাকে আমি আল্লাহ সফিউল্লাহ বলে কবুল করে নিলাম। ও আদম, ও আদম রে, এই মুহূর্তে তোর সারা জীবনের কান্না তওবা কবুল করে আমি আল্লাহ আমার প্রিয় বন্ধু আমার হাবিবের খাতিরে কিয়ামত পর্যন্ত তোকে আবার নবীর দরজা ফিরাইয়া দিলাম, সঙ্গে সারা পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ তোর এই মুহূর্তে ওলিউল্লাহ বলে কবুল করি। আল্লাহু আকবার। সারা পৃথিবীর জন্য তোরা আমার পৃথিবীর প্রথম ওলিউল্লাহ বলে কবুল করে নিলাম। এই নামে শুধু নবিউল্লাহ নয়, এই নামের খাতিরে আজকের থেকে তুই সফিউল্লাহ, এই নামের তো উসিলায় আজকের থেকে সারা পৃথিবীতে তুমি আদমই হয়ে গেলা, সারা পৃথিবীর ওলিউল্লাহ। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার বাবাজিরা, শুধুমাত্র আমার নবীর নাম মুবারকের উসিলায় এতদিন নাম নেয় নাই, দোয়া কবুল হয় নাই, এতদিন নাম মানে নাই, দোয়া কবুল হয় নাই। ওই হযরতে জিবরিল আসছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, আজান শুরু হয়ে গেছে, আজানের আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ধ্বনি 3 মাইল দূর থেকে বাতাসের ঝাক্কায় হযরত আদমের কানের মধ্যে গিয়ে লাগছে। এই শুরু হইল তওবার মধ্যে আমার নবীর নামের উসিলা। সুবহানাল্লাহ। এই শুরু হয় নামের উসিলা, এই কান্না উসিলায় ওই দিন থেকে আদমের সারা জীবনের চোখের পানি কবুল হইয়া আদম হয়ে যায় সফিউল্লাহ, ভিতরটা পাক সাফ নূরে গুলজার। ওই দিন থেকে আদম হয়ে যায় ওলিউল্লাহ। আমার নবীর সঙ্গে আল্লাহ মেরাজের ওয়াদা
করছে, আপনার উম্মতেরা যারা আপনার নাম নিয়ে এইভাবে কোন গুনায় কোন নাফরমানিতে আপনার নামের উসিলায় কাঁদবে, ও জিজাউকা আপনার দরবারে চলে আসবে, না আসতে পারলেও যেখান থেকে হোক আপনার নামের উসিলায় তওবা করে বসবে, ইয়া রাসূলুল্লাহ লাওয়াজাদাল্লাহু তাওয়াবার রাহিমা, আমি আল্লাহ সব গুনার ক্ষমা লয়া ওয়াদা করলাম, গুনাহগারের শিওরে আমি আল্লাহ নিজে গিয়ে হাজির হয়ে যাব। আল্লাহু আকবার। সুতরাং কোন বেয়াদব আজকে বলতে চায় নবীর নামের উসিলা লওয়া লাগতো না। এই যে আহলে হাদিস জাতীয় আর কতগুলা বেয়াদব গোষ্ঠী, নাউজুবিল্লাহ। অথচ আদম আলাইহিস সালামের তো নবী, আল্লাহর দরবারে একমাত্র কবুল হয়েছে সারা জীবনের গন্ধমের অপরাধ, কান্না, তওবা একমাত্র আমার নবীর নামের উসিলা। কিয়ামত পর্যন্ত সফিউল্লাহ ওয়ালিউল্লাহর দরজা এই নাম দিয়ে আল্লাহ আমাদের জন্য মঞ্জুর করে রাখছে। সুতরাং আমার নবীর নামের উসিলা ১৩,০০০ বছর যাবত ওলিয়া উলিয়া নবী রাসূল এর আগে আদম থেকে সব নবীরা লইছে মাপ পাইছে যে যুগে ছিল সব যুগে ইব্রাহিমের আগুন পানি আগুন শান্তির বাগান হয়ে গেছে একমাত্র আমার নবীর নাম মুবারকের উসিলায়। ইব্রাহিমের কপালে ছিল নূরে মুহাম্মদী, এইভাবে আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর মুক্তি আমার নবীর উসিলায়। আর কিয়ামত পর্যন্ত সব মানুষের নাজাত উসিলা মুক্তি হবে একমাত্র আমার নবীর নামের উসিলায়। আমরা বলতে চাই এই নামের উসিলা আদম থেকে ঈসা থেকে আজকা পর্যন্ত, আজকা থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষ মুক্তি পাইবে এই নাম ধরে ধরে। সুতরাং সবার মধ্যে নামের উসিলা ছিল আল্লাহ ওয়ালারা, নবী রাসূলেরা, এইভাবে আশিক রাসূলদের মধ্যে আমরা ওই নামের উসিলা নিয়ে আমার আল্লাহরে ডাকতে চাই কি চাই না? আর জোরে বলে চাই কি চাই না? আর জোরে বলে চাই কি চাই না? এই নামের উসিলা চলবে কি চলবে না? কোন বেয়াদব মুনাফিক দুশমনের রাসূলের কোন কথা আমরা শুনবো? সবাই হাত উঠায় আল্লাহর দেখাই দেই, ঠিক না বেটি? শুনবো? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। সুতরাং আমরা কোনদিন এই নামের উসিলা ছাড়বো না। নবী ছাড়া ত্রিভুবনে যাবি রে কোথায়, বান্দা হে দয়াল ছাড়া ত্রিভুবনে যাবি রে কোথায়, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, বান্দা পাপের ক্ষমা পাওয়া যায় সোনার। আল্লাহ যেন সবগুলো ওয়াজ মনে রাখার তৌফিক দেন, এই অনুযায়ী আমল করার তৌফিক দেন। ফজরের নামাজ পড়তে চাই কি চাই না? যোহর আসর মাগরিব এশা পড়তে চাই কি চাই না? একটু সুযোগ থাকলে ইশরাক আওয়াবিন তাহাজ্জুদ চাই কি চাই না? সেই ব্যক্তি চোখের পানি ছেড়ে তাহাজ্জুদের মধ্যে জিকির করবে, কানবে, নবী ফরমান আরশের ছায়াতলে স্বর্ণের কুরসির মধ্যে আল্লাহ বসার বান্দাকে বসার ব্যবস্থা করবে, ফেরেশতাদেরকে নিয়ে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন সাদর সম্ভাষণ দিয়া আল্লাহ তারে পবিত্র জান্নাতের ভিতরে নিয়ে যাবে। যারা তাহাজ্জুদের আমল করেছে এবং তাহাজ্জুদের পরে জিকির করে আল্লাহর দরবারে তওবা করে নবীর উসিলা লয়ে কেঁদেছে, তাইলে তাহাজ্জুদের আমল আমরা চাই কি চাই না? শুধু ওয়াজই থাকবো না, আমলে আসবে, ওয়াজের ময়দানে না আমলে আসবে। আল্লাহ যেন কবুল করেন। আজকার বলতে পারলাম না, টর্চ লাইট টিপ দেওয়ার পরে ওই জায়গাতে কাবা ঘরের দেওয়াল গাড়ার পরে যখন জান্নাতের মাটিটা দিল, এরপরে কি ঘটনা ঘটলো, সারা পৃথিবীতে কি হইলো, কেমনে পৃথিবীর মাটি তৈরি হইলো, এই ইতিহাস আর আমি ওয়াজটা করতে পারলাম না, টাইম কম, ইনশাআল্লাহ পরে আরেকদিন আসলে এই বিষয়ে ওয়াজ করবো। 11টায় আমার দোয়া করা নসিহত করার কথা ছিল সতরা দরবার শরীফের, মানে সতরা শরীফে, কিন্তু নসিবের ফেরায় আমাকে বলছে 9:15 মাইক ধরতে হবে, সর্বোচ্চ 9টা। আমি এর আশেপাশে পড়ছি, শুনতেছি আবার এখন ইয়া হবে, এই মাহফিলে একটা কানেকশন হবে। তা আমি এটা কার সুযোগ দিছি, যার কারণে সুযোগ দিতে গিয়া 11টায় দোয়া করার কথা থাকলো, এখন 12:15 বাজে, মানে 12 মিনিট কম 12টা বাজে বিদ্যানগরী। আর আমি কোন সময় সতরা শরীফের নসিহত করে দোয়া করে এরপর আমাকে কয়েক মিনিট দোয়া করে তাড়াতাড়ি এখান থেকে আমার যেতে হবে। এখানে বাবা জিরা আমার সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে নিরাপদে পৌঁছার তৌফিক দেন। আপনাদের পায়া মনের মহব্বতে সময়ের দিকে আর তাকাই না, বলতে নিছি বুঝতে পারছেন, কিন্তু আমার কিন্তু 12টা বাজছে। হ্যাঁ, আল্লাহ যেন ওই এলাকার মানুষ যেন শান্ত থাকে, ওনার জন্য বেশি কষ্ট মনে না করে। সবাই বলি আমিন, আবার বলি আমিন।